আরে আরে দিদি যে, আসো আসো দিদি, ঘরে আসো। এই ঢং করো না তো, এমন পাপ করছে যেন আমার জন্য অপেক্ষায় ছিল। হ্যাঁ, এই জন্যই তো কোনোদিন এত রাতকে আসা যাওয়া করলো, কোনোদিনও তো একবার ডাকুনি যে দিদি আসো, কোনোদিন তো ডাকুনি। আমি আর না এসে কোথায় যেতাম, সাতটা নয় পাঁচটা নয়, একজন মাত্র দাদা আমার। এত সকালে আবার কি আসলো গো? দাদা, আমার দাদাই বলছে দাদা ভাইয়া মেরে राखी के बंधन को निभाना। মিষ্টি এনেছিস? মিষ্টি মিষ্টি এনেছিস? মিষ্টিটা আনতে আবার ভুলে গেলাম তো। বৌদি গো, ওই ঠাকুর ঘরের থেকে দুটো নকুন্ডা এনে দাও তো, দাদাকে দেখার আসে তো। আমি পাগল, দাদাকে দেখার জন্য মিষ্টি আনতেই ভুলে গেছি। अबे साले তাড়াতাড়ি কি डिप्रेशन। বাবা, রেডি হচ্ছে যে বড়, কোথায় যাচ্ছ? একটু বাপের বাড়ি যাবো দিদি, ভাইটাকে রাখি পরাতে। এই জন্যই তো আসতে চাই না, এমনিতে তো আসলাম, ঝোঁকে এসেছি অমনি কত করে সরে পড়ার দান ধান। বুড়ি রাখি পরাবে তো নিজের বাঁকে দেখে না বাঁধতে, অত যাওয়ার কি দরকার? দুদিন পর পরে খালি বাপের বাড়ি যা পুরো তুত করে বলতে না, এগুলো বলতে বলি আমার মাথা খারাপ ছিল। ও পিসি পিসি, আমাকে 50 টাকা দাও না, খাবার খাবো। 50 টাকা দেবে না, কাপা কাবো 50 টাকা কোথায় পাবো? হ্যাঁ, 10 টাকা ধর, সুখে থাক। কিসের টাকা দিচ্ছিস তুই? কিছু না দাদা, ওই বাচ্চাগুলোকে 100 টাকা দিচ্ছি না, আমাকে এনে ধর। সবসময় তো কিছু করতে পারি না, বলো তুই খবর কাজ, ঠিক আছে? আমি তো 10 টাকা দিচ্ছি। 10 টাকা দিচ্ছি, 110 টাকা। উড়া শীতে এইটুকু না করলে কে করবে বলো দাদা? কি আজকেও বুঝি মুরগি রান্না হচ্ছে? জানি তো, যখনই বাপের বাড়ির কেউ আসবে, কষি পাঁচার বাবা পাশে দাদুকে কেটে নিয়ে এসে রান্না করবে। আর যখন শ্বশুর বাড়ির কেউ আসবে, আমি মুরগি থেকে ছোট ছোট থেকে আরো ছোট পরে না শালিক পাখি কেটে রান্না করে। এই জন্যই তো এই বাড়িতে আমি আসছি না, দাদা তোর মুখ চেয়ে আসি। আমার দাদা अबे साले